তুমি আজকেও হেডফোন নিয়ে আসছো? ম্যাডাম আই এম রিয়েলি সরি ম্যাডাম, আজকে আমি না বাসা থেকে চিন্তা করে আসছিলাম যেটা রাখবো না, এত হালকা বুঝছেন। সরি, আমি রেখে দিচ্ছি ব্যাগে। না না না, তুমি বেরো, ক্লাস থেকে বেরো যাও। প্লিজ প্লিজ ম্যাম, প্লিজ আমি হাইস্ট পাইছি ম্যাডাম। মানে তুমি যেহেতু ক্লাসের বাইরে থেকেও ভালো রেজাল্ট করেছো, সো তুমি বাইরেই যাও। এর সাথে তো আরেকজনও ফার্স্ট হয়েছে, সবাই তাকে অভিনন্দন জানাও। কিন্তু মজার বিষয় হচ্ছে সে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে ক্লাস, এর মানে সে ডাবল জিরো পেয়েছে। সে এখানে মোটেও পড়াশোনা করে না, সে এখানে ফ্যাশন করে আর বসে বসে আড্ডা মারে। দেখো, শুধু টাকা পয়সা থাকলেই হয় না বাবা, তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে কিছু পড়াশোনা করতে হবে। এসব ফ্যাশন করে বেড়াইলে তুমি পাস করতে পারবা না। ম্যাডাম আজকে অনেক বেশি বেশি করে ফেলছে ক্লাসের প্রত্যেকটা মানুষের সামনে। আমি ইউনিভার্সিটিতে আর পড়বো না, অন্য কোথাও চলে যাবো। কিন্তু অন্য কোথাও তো আমি তোর কোথাও জানি আমি সব বন্ধ। হ্যাঁ শুভ, শুভ তুই যাবি? সরি, আসলে আমার তো চোখে সানগ্লাস না, তুই যে আসছিস তো আমি দেখি চোখ বন্ধ ছিল। আর চেকটা করছিস কেন? কিছু হয়েছে? এখনো হেডফোন? হ্যাঁ কি আছে তোর এই হেডফোনে? হ্যাঁ তোর কারণে প্রত্যেকটা বার ম্যাডাম আমাকে বের করে দেয়। আজকে যা তা বলছে তোর কারণে। কি সমস্যা? কি প্রেম করতেছিস? 24 ঘন্টা কি গার্লফ্রেন্ডের সাথে থাকতো তোর? না কি সমস্যা? কি তাহলে কি আছে তোর এই হেডফোনে? যে আমি দেখব না, আমি দেখব আজকে। আমি বলছি তো I'm sorry to some confused, please. কাজটা ভালো করিস না। আমি তোর ফ্রেন্ড, তুই আমাকে বলতে পারছিস, ওরে বলতে পারিস নাই? ও তোর ফ্রেন্ড না। দোস্ত, ব্যাপারটা না এমন না যে আমি কারো কাছে কোনো কিছু লুকাইতেছি বা আমি তোকে বলতেছি ওকে বলতেছি না। আমি যেটা তোরেও বলতে, তুই যাই না গেছস। এখন তুই যাই না গেছস দেখে তোরেও বলতে হইব এমন কিছু না। এটা তো আমার পার্সোনাল ম্যাটার দোস্ত। প্রত্যেকটা মানুষের লাইফে না একটা ব্যাপার থাকে যেটা সে সবার সাথে শেয়ার করতে চায়, আর ওরে তো না। ওরে তুই চেনস না বেটা, এটা ঝামেলা করে দিব। আমি ওরে বলবো, আমি ওকে ডিটেইল বলবো। তুই ওরে কিচ্ছু বলিস